উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের শিমুলপুর সুটিয়া ও রামনগর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। অনেকেই বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আসতে চাইছে না। বাড়িতে জলবন্দী হয়ে আছে অনেক পরিবার। এদিন সুটিয়া গ্রাম পঞ্চায়েতের আচারি পাড়ায় যে সমস্ত মানুষ বাড়িতে জলবন্দী হয়ে আছে, হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল গাইঘাটা ব্লক প্রশাসন। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, গাইঘাটা ব্লকের শিমুলপুর, সুটিয়া এবং রামানগর এই তিনটি গ্রাম পঞ্চায়েতের অবস্থা খারাপ। যে সমস্ত মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে তাদের সরকারের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। যারা ত্রাণ শিবিরে আসেনি, আজ তাদের হাতে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হলো। জল যদি না কমে তাহলে আগামীতে প্রয়োজন হলে দুয়ারে রেশনের মধ্যে দিয়েই ত্রাণ দেওয়া হবে। এখন মূলত আমাদের তিনটে গ্রাম পঞ্চায়েত খুবই খারাপ অবস্থায় আছে। আমাদের রামনগর, সুটিয়া, শিমুলপুর মূলত। তো আমরা আজকে এখানে সুটিয়াতে এসেছি। সুটিয়াতে কিছু মানুষ আছে যারা এখনও পর্যন্ত ত্রাণ শিবিরে আসেনি, কিন্তু তারা নিজের বাড়িতেই আছেন, কিন্তু তাদের তবু খাওয়া দাওয়া, জলের অবস্থা অসুবিধা আছে, পানীয় জলের অসুবিধা। তো তাদেরকে আমাদের এখানে পঞ্চায়েত সমিতি থেকে সকলেই উপস্থিত আছেন, সভাপতি ম্যাডাম এবং অন্যান্য কর্মাধ্যক্ষ সাহেবরা। তার সঙ্গে আমাদের এইখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার যে আছেন তিনিও আছেন, তার সঙ্গে আমাদের জেলা পরিষদের সদস্য উপস্থিত আছেন। সকলে মিলেই আমরা এখানে তাদেরকে চাল এবং জল, যেটা তাদের মূল চাহিদা ছিল, সেগুলো দিচ্ছি এবং কিছু তারপলিং যাদের প্রয়োজন আছে তাদেরকে সেগুলো দেওয়া হবে। সাধারণ মানুষ বলছে জল কবে নামবে তারা বুঝতে পারছে না। ঘর বাড়িতে খাবার দাবার যা ছিল ইনকাম বন্ধ। হ্যাঁ, জল যদি এখন না নামে আমরা এইভাবে ত্রাণ দিতে থাকবো এবং এই ত্রাণটা ভবিষ্যতে দরকার পড়লে যেভাবে দুয়ারে রেশন হচ্ছে সেভাবেও দেওয়া হবে। দেখুন, সবাই তো বাড়িঘর ছেড়ে আসতে পারছে না। গবাদি পশু রয়েছে, হাঁস মুরগি আছে, আপনার গরু থাকে বাড়িতে, তাদেরও একটা দেখাশোনার ব্যাপার আছে। সেই জন্য বাড়ি কিন্তু সবাই ছাড়তে পারছে না, কিন্তু বাড়িতে তাদের থাকার মতো পরিস্থিতি নেই। কিন্তু আবার আমরা ক্যাম্পে না গেলে তাদের পাশেও ঠিকমতো দাঁড়াতে পারছি না। রান্না করার যে খাবারটা আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে দিচ্ছি সেটাও তো তাদের দিতে পারছি না। ওই জন্যই আজকে আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস যে অন্তত এই পাড়াটায় যে সমস্ত মানুষজন বাড়িটা ছাড়তে পারেনি তারা যাতে কিছুটা অন্তত আমরা চাল দিচ্ছি, পানীয় জল দিচ্ছি, একটা করে পলিথিন ব্লক অফিসের মাধ্যমে দেওয়া হচ্ছে। এরকমভাবেই আমাদের চালাতে হচ্ছে। দেখুন, প্রচুর মানুষ এফেক্টেড, সবার পাশে এরকমভাবে দাঁড়ানো সম্ভব না, সেটা আমরাও জানি, কিন্তু একদম দুর্দশার মধ্যে যারা উপস্থিত আছে তাদের পাশেই আজকে দাঁড়ানোর একটা প্রয়াস আমরা করছি মাত্র। তারা বলছে যে জল নামতে অনেকটা সময় লাগবে, কিন্তু তাদের ইনকাম বন্ধ, কোনো কাজকর্ম চলছে না। আগামী দিনে তো আরও খারাপ হবে তাদের। দেখুন, আমাদের এই এলাকায় গাইঘাটা ব্লকের মধ্যে এই যে এলাকাগুলো, এই এলাকায় চাষের জমি পুরোপুরি ফসলটা নষ্ট হয়ে গেছে। সে আপনি ফুল বলুন, পটল বলুন, অন্য যা ধান বলুন, সবই নষ্ট হয়ে গেছে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছি অলরেডি, তিনি আমাদের কাছে ফর্মও পাঠিয়েছেন। আমরা কৃষি যে বিমা, সেই বিমার ফর্মগুলো আপাতত বিলি করা শুরু করেছি। আমরা এই বিমার ফর্ম শুরু করার পরে আমরা প্রতি বছরই তারা পায় ক্ষতিপূরণ, এবারও পাবে। কিন্তু জলটা নামার ব্যবস্থা ইমিডিয়েট করার দরকার। আমাদের এখানে ওয়াটার লগিং হয়ে আছে, কিন্তু আমরা যেটা জানছি যে তেঁতুলিয়া ব্রিজের ওখানে কিন্তু জল নেই। তাহলে আমরা যদি এখান থেকে জলটা সরানোর ব্যবস্থা করতে পারি, যত তাড়াতাড়ি করতে পারবো, আমাদের এই জলটা তত তাড়াতাড়ি নেমে যাবে। আমি অভিজিৎ বিশ্বাস, জেলা পরিষদ সদস্য। কি অবস্থা আপনাদের এখানে এখন? আমাদের এখানে জলে একদম পিছনে, আমাদের বাড়িতে যাওয়াই যায় না, যাওয়া গেলে বুক সমান জল। আর কটা হাঁস মুরগি আছে, সেই জলের মধ্যেই রয়েছে। আপনারা যেও নৌকায় দেখতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। যে কীভাবে রাখবো, আমি গেছি যে একটা তাঁবু পালি, তারপর একটা তাঁবুর মধ্যে ওই হাঁস মুরগিগুলো একটু রাখতে পারবো। এটা আমার বিশাল সমস্যা। আমি ওই একবার একটু রান্না করি, আর কিছু করতে না চললেও আর কি করা যাবে, চালাতে তো হবে। একবার খেলে তো দুইবার খেতে হবে, আর করতে হবে কি, এভাবেই তো চালাতে হবে। আর কি, সংসার বাঁচাতে গেলে তো করতেই হবে। হ্যাঁ, রানী সম্বল। কাদের পক্ষ থেকে আজকে কি কি পেলেন এখানে? সেটা তো আমি বলবো। কি দেওয়া হয়েছে? এখানে চাল দেওয়া হয়েছে, 5 কিলো জল দিয়েছে, আর তাবু দিচ্ছে। কতটা উপকার হবে এতে তো ছাগল গরুর বেলা মোটামুটি ভালোই উপকার হবে। আমার ছাগল মুরগি কাটা, হাঁস মুরগি রয়েছে কাটা, সব জলের নিচায়, ওগুলো জলের মধ্যেই থাকতেছে। সর্বোচ্চ কতদিন বলতে পারবো না, তা সেই তো এখন অগ্রাণ মাস ছাড়া তো বেরোবেনি, কোনো কায়দা হবে না। পূজা আমাদের মাথায় থাক, খেয়ে বাঁচতে পারলি এইটুকু চাই, আর কিছু না। স্বপ্ন হালদার। অবস্থা আপনাদের এখানে বাড়ি?
ভীষণ অবস্থা খারাপ, ঘরের মধ্যে এত জল, গরু আছে 5টা, পাততলে ইট পেতে রেখেছি। এমন তাদেরও জ্বর হচ্ছে, রাস্তায় উঠতে হবে তাবু টাবু ফেলে। এখন বাড়িতে থাকতে পারছেন না? হ্যাঁ, ওই ইট পাতাইয়া খাটের উপরে বসে খাওয়া দাওয়া হয়। কাজকর্ম কি চলছে? ওই টুকটাক চলে, তাতে কি চলতে পারবেন? এখন ওইভাবে চলতে হবে, যেরকম ইনকাম সেরকম ইনকামের উপর চলতে হবে। প্রশাসনের পক্ষ থেকে কি সহযোগিতা পাবেন? এখনো পাইনি, এই সবে পেলাম। এই চাল জল হয়তো তাবু দেবে শুনছি। আপনার নাম? রত্না বিশ্বাস।